আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষে অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 3 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আজকে ক্লাসটা করেন তাহলে চ্যাপ্টার 3 এর অনেক অঙ্কই নিজেরা সলভ করতে পারবেন যদি একটা অঙ্ককে সলভ করা দেখেন। তাহলে দেখেন আমি আজকে চ্যাপ্টার 3 এর एग्जांपल 3 নাম্বার নিয়ে সলভ করব। আর মেজরদের জিওমেট্রি আর নন মেজরদের এটা কি ফান্ডামেন্টাল। নন মেজররা কি চ্যাপ্টার 15 এর মধ্যে এই অঙ্কগুলো আছে, ঠিক আছে। নন মেজররা কি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 15 এর মধ্যে এই অঙ্কগুলো পাবেন। তাহলে আমি যদি কি মেজরদের एग्जांपल 3 এর 1 নাম্বার আর ফান্ডামেন্টাল যারা নন মেজর আছেন তাদের কি চ্যাপ্টার 15, এই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। আমরা যদি এই নিয়মগুলো জানি তাহলে যে কোনো অঙ্কই কি আমরা এর দ্বারা সলভ করতে পারবো শুধু আজকের এই ক্লাসটার মাধ্যমে। তাহলে দেখেন 1 নাম্বার নিয়ম, del not equal to 0 এবং ab minus ac স্কয়ার 0 থেকে বড় হলে সেটা কি উপবৃত্ত প্রকাশ করে। তার মানে কি del মানে কি del এর একটা মান আছে, দেখেন del মানে কি abc plus 2fgh minus af স্কয়ার minus bg স্কয়ার minus ch স্কয়ার। এই del এর মানটা যদি কি 0 না হয় এবং ab minus h স্কয়ার বের করব, ab minus h স্কয়ার এর মানটা যদি কি 0 থেকে বড় হয় তাহলে সেটা কি উপবৃত্ত হবে, ঠিক আছে। 2 নাম্বার শর্ত হচ্ছে del যদি not equal to 0, তার মানে প্রত্যেকটার জন্য দেখেন 1 2 3 এর মধ্যে প্রত্যেকটার মধ্যে del এর মান কি 0 হতে পারবে না। del not equal to 0 এবং ab minus h স্কয়ার যদি কি 0 থেকে ছোট হয়, ছোট হলে কি অধিবৃত্ত প্রকাশ করবে, আর 0 থেকে বড় হলে কি উপবৃত্ত প্রকাশ করবে, বুঝছেন। বড় হলে উপ আর ছোট হলে কি 0 থেকে ab minus h স্কয়ার মান যদি ছোট হয় তাহলে অধিবৃত্ত। আর del not equal to 0 এবং ab minus h স্কয়ার যদি কি 0 হয়, ab minus h স্কয়ার যদি কি হয় 0 হয় তাহলে কি প্রকাশ করবে, পরাবৃত্ত প্রকাশ করবে, ঠিক আছে। del equal to 0 হলে মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। এই del এর মানটা যদি কি হয় 0 হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ। তাহলে আমরা বুঝলাম del equal to 0 হলে মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে, আর del not equal to 0 হলে কি উপবৃত্ত, অধিবৃত্ত আর পরাবৃত্ত প্রকাশ করবে। আর del এর মানটা আমরা বুঝলাম, del মানে কি abc plus 2fgh minus af স্কয়ার minus bg স্কয়ার minus ch স্কয়ার। এই অধ্যায় সব অঙ্ক করার জন্য আপনাদের কি del এর সূত্রটা পারতে হবে। আর কেন্দ্রটা কি দিয়ে প্রকাশ করে, আলফা আর বিটা। আলফা সূত্র কি hf minus bg ভাগ ab minus h স্কয়ার, বিটা সূত্র কি gh minus af ভাগ ab minus h স্কয়ার। উপবৃত্ত বা অধিবৃত্ত যদি প্রমাণ আকার করতে বলে, কি আকার করতে বলে, প্রমাণ আকার, তাহলে উপবৃত্ত বা অধিবৃত্ত প্রমাণ আকার কি a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল টু c1। এখানে c1 মানে কি মাইনাস আলফা g প্লাস বিটা f প্লাস c। আর a1 b1 আমরা কিভাবে বের করব, a1 প্লাস b1 হচ্ছে a প্লাস b। আর a1 b1 কিভাবে বের করে, a1 b1 মানে হচ্ছে কি ab মাইনাস a স্কয়ার। তাহলে আমাদের কি এই 11টা সূত্র, 11টা নিয়ম আমাদের কি ভালোভাবে জানতে হবে, ঠিক আছে, বুঝছো। তাহলে তোমরা কি 11টা নিয়ম ভালোভাবে পড়ে ফেলবা। 1 নম্বর নিয়মটা কি, del এর মান যদি not equal to 0, ab minus h স্কয়ার 0 থেকে বড় হলে, 0 থেকে বড় হলে উপবৃত্ত, 0 থেকে ছোট হলে অধিবৃত্ত, আর 0 এর সমান হলে কি পরাবৃত্ত। আর যদি 0 হয়, del এর মান যদি 0 হয় মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। আলফা বিটা কেন্দ্র বের করার জন্য আলফা বিটা সূত্র মুখস্থ করতে হবে, উপবৃত্ত বা অধিবৃত্তে প্রমাণ আকার করতে হবে। তাহলে আমি 1 নাম্বার অঙ্কটা সমাধান করি, एग्जांपल 3 এর 1। দেখো কি দিছে, 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5x স্কয়ার। আচ্ছা এটারে 1 নং দিবা, তো লিখবা 1 নং কে ax স্কয়ার প্লাস 2axy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে দেখেন ax স্কয়ারের সাথে 8x স্কয়ার তুলনা করেন, ax স্কয়ার সমান কি 8
এক্স স্কয়ার, তাহলে এখানে কি বের হবে? এক্স স্কয়ার বাদ এর মান কত? 8। 2s x y ইকুয়াল টু কি 4x y, x y এর সাথে x y, তাহলে x y বাদ, তাহলে 2s সমান কি 4 বা h সমান কত 2। এবার by স্কয়ার, ইকুয়াল টু কত 5y স্কয়ার না, তাহলে b এর মান এখানে কত বের হবে? y স্কয়ার বাদ b এর মান কত 5। তারপর দেখেন 2gx, ইকুয়াল টু কি মাইনাস 16x, তাহলে x বাদ, তাহলে 2g ইকুয়াল টু কি মাইনাস 16 বা g ইকুয়াল টু কত মাইনাস 8 বের হবে। ঠিক আছে, তারপর 2fy ইকুয়াল টু কি মাইনাস 14, 2fy ইকুয়াল টু কি মাইনাস 14। তাহলে দেখেন এখানে 14 কি y, উপপাদ্যে কি y বাদ, কি বাদ y বাদ, তাহলে 2x সমান কি মাইনাস 14 থাকবে। তাহলে 2x সমান কি মাইনাস 14 বা f ইকুয়াল টু কি মাইনাস 7। তারপর লাস্টে হচ্ছে কি c এর মান, c ইকুয়াল টু কি 13। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। x স্কয়ারের সাথে কি 8x স্কয়ার, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে চতুর্থটা, এভাবে কি তুলনা করছি, তুলনা করে আমি এই মানটা পাইছি। তারপর আমাদের কি বের করতে বলছে? এটা থেকে কি অধিবৃত্ত বা এটা কি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এটার কি বের করতে হবে। এই প্রশ্নটা কি এক্সাম্পল নাকি কি বলছে? উপবৃত্ত নাকি অধিবৃত্ত এটা বের করতে। ঠিক আছে, তো উপবৃত্ত নাকি অধিবৃত্ত বের করার জন্য আমাদের কি ডেলের মান বের করতে হবে। কি বের করতে হবে? ডেলের মান। তো ডেল ইকুয়াল টু কি সূত্র লেখেন abc প্লাস 2f gh মাইনাস af স্কয়ার মাইনাস b g স্কয়ার মাইনাস কি c a স্কয়ার। যে মানগুলো বসেন, এর মান কত 8 গুণ b এর মান কত 5 গুণ c এর মান 13 প্লাস 2 গুণ f এর মান হচ্ছে মাইনাস 7 ইন্টু s এর মান কত 2। আচ্ছা 2f, f এর মান বসেছি মাইনাস 7, g এর মান কত বসেছি? g এর মান, আচ্ছা g এর মানটা বসেছি না, g এর মান হচ্ছে মাইনাস 8, g এর মান কত মাইনাস 8। দেখেন g এর মান হচ্ছে মাইনাস 8 ইন্টু s এর মান কত 2 মাইনাস a এর মান কত 8 ইন্টু f এর মান হচ্ছে মাইনাস 7 স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে কত 5 ইন্টু g এর মান হচ্ছে মাইনাস 8 স্কয়ার প্লাস c এর মান হচ্ছে 13 ইন্টু s এর মান কত 2 স্কয়ার। দেখেন এগুলো যদি আপনারা ক্যালকুলেশন করেন, আমি একটু বই থেকে দেখে লিখতেছি, এগুলো ক্যালকুলেশন করলে আমরা কত, আপনারা কত পাবেন? মাইনাস 20। ঠিক আছে, কত পাবেন? মাইনাস 20। আচ্ছা এবার আমরা এবি মাইনাস এ স্কয়ার বের করব। এবি মাইনাস এ স্কয়ার, এর মান কত 8, বি এর মান 5 বিয়োগ 2 স্কয়ার, 2 কি স্কয়ার, তাহলে এখানে কত বের হবে 36। ঠিক আছে, দেখবেন যেহেতু ডেল নট ইকুয়াল টু কি, ডেল এর মান মাইনাস 20 নট ইকুয়াল টু 0, ডেল কি 0 এর সমান নয়, এবং এবি মাইনাস এস স্কয়ার কি কার থেকে বড়? 0 থেকে বড়, সুতরাং প্রদত্ত কোণটি কি উপবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, 0 থেকে বড় হলে কি লিখবেন? সুতরাং প্রদত্ত কোণটি উপবৃত্ত নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, এবার কেন্দ্র বের করেন। কেন্দ্র আলফা কমা বিটা, কেন্দ্র আলফা কমা বিটা হলে, তো আলফার সূত্র যদি আমরা দেখি, আলফা সমান কি এস এফ মাইনাস বিজি, আর এখানে হচ্ছে এবি মাইনাস এইচ স্কয়ার। তো দেখেন এইচ এর মান কত ছিল 2 ইন্টু এফ এর মান কত ছিল
এফ এর মান -7 মাইনাস বি ছিল 5 ইন্টু আর জি ছিল কত -8। এবি মাইনাস এ স্কয়ার মান কত পাইছি আমরা 36। এগুলা দেখেন, এগুলা যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে কত পাবেন? আচ্ছা আচ্ছা এখানে দেখেন কত হবে তাহলে -14 মাইনাস প্লাস 40 আর এখানে কত 36। তাহলে এখানে কত 6 আর হাতে কত 1 2 মানে এখানে কত 26। 40 থেকে 14 বাদ দিলে 26 আর এখানে কি 36। 2 দিয়ে যদি কাটাকাটি করি 13 দুগুণে 26 আর 18 দুগুণে কত 36। তার মানে এটা হচ্ছে কি আলফা এর মান। এবার বিটা এর মান যদি আমরা বের করি, বিটা সূত্র কি gx মাইনাস এফ ভাগ কি এবি মাইনাস এস স্কয়ার। ঠিক সেম ভাবে সূত্র বসাবেন, এবি মাইনাস এস স্কয়ার মানে 36 আর জি এর মান কত? আচ্ছা জি এর মান -8 ইন্টু 2 এস এর মান বিয়োগ এর মান হচ্ছে 8 ইন্টু এফ এর মান কত? দেখেন এফ এর মান হচ্ছে -7। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এখানে দেখবেন আসবে 10/9। তারপরে আমরা কেন্দ্র পাই ফেলছি, কেন্দ্র কি আলফা কমা বিটা। আচ্ছা তাহলে আমরা কি আলফা কমা বিটা পাইছি। তো আমাদের এখন কি করতে হবে? দেখেন উপবৃত্ত হওয়ার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হয়। উপবৃত্ত হওয়ার জন্য আমরা কি জানি? a1x স্কয়ার প্লাস b1y স্কয়ার ইকুয়াল টু c1। এটা একটু লেখেন যে আমরা জানি a1x স্কয়ার প্লাস b1y স্কয়ার ইকুয়াল টু কি c1। এটা 1 নং ধরবেন। উপবৃত্ত হওয়ার জন্য এই শর্তটা লাগবে। এখান থেকে c1 এর মান বের করেন। c1 ইকুয়াল টু কি মাইনাস আলফা জি প্লাস বিটা এস প্লাস কি সি। ঠিক আছে, এর জন্য আমরা এত কষ্ট করে কি c1 এর মান বের করার জন্য কি করছি? আলফা বিটা প্লাস আলফা বিটা বের করছি। তো এই মানগুলো যদি আপনারা বসান তাহলে এখানে দেখবেন কত পাবেন? 5/9। কত পাবেন? 5/9। এগুলো বের করে ক্যালকুলেশন করবেন একটু। তাহলে আমরা লিখতে পারবো অচ্যুত রাশি অনুসারে, অচ্যুত রাশি অনুসারে। ঠিক আছে, a1 প্লাস b1 এর মান বের করবো। a1 প্লাস b1 মান কি? a প্লাস b। এর মান কত? 8 যোগ 5। তাহলে এখানে কত বের হবে? 13। ঠিক আছে, a1 আর এটা কি লিখছি আমি? অচ্যুত রাশি অনুসারে। আর ab, ab দেখেন a1 b1 বের করতে হবে। a1 b1 মানে কি? ab মাইনাস a স্কয়ার। তো দেখেন এখানে a আর b এর মান কত? 8 ইন্টু 5 মাইনাস s এর মান কত? 2 স্কয়ার। তাহলে এখানে দেখবেন আসবো 36। a1 b1 এর মান কত? 36। আশা করি এটা বুঝছেন। a1 b1 এর সূত্র কি? ab মাইনাস a স্কয়ার। এখানে মান বসাইছি। a1 b1 এর সূত্র হচ্ছে কি? a প্লাস b। a1 b1 এগুলা কিন্তু আমাদের কি 1 নং রাশি আছে না? 1 নং এর মধ্যে কি বসাইতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা লিখতে পারি a1 মাইনাস b1 এর মান বের করব। a1 মাইনাস b1 সমান কি লিখতে পারি সূত্র? দেখেন আমরা এরকম একটা সূত্র শিখছি না? a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটার থেকে যদি a মাইনাস b স্কয়ার ওই পাশে থেকে কি হবে? রুট। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। রুট লিখতে পারি না? রুট। তাহলে রুট, তাহলে কি হবে? a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1। ঠিক আছে, তো এখন মানগুলা বসে দেন। a1 প্লাস b1 এর মান কত? 13 না? তার মানে 13 স্কয়ার বিয়োগ 4 কিন্তু এটার মান কত? 36। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসবে? রুট 25 সমান কি 5। a1 b1 এর মান কত আসবে? 5 আসবে। আচ্ছা, এটা হচ্ছে অচ্যুত রাশি। ঠিক আছে, এবার a1 b1 একবার যোগ করব। a1 b1 এর মান কত পেয়েছি? 13।
আর a1 b1 এর মাইনাসের মানটা কত পেয়েছি, a1 মাইনাস b1 সমান কি কত 5। তো এটা যোগ করেন, যোগ যদি করে তাহলে 2a1 সমান কত 18 বা a1 সমান কত থাকবে তাহলে 9। ঠিক সেম ভাবে এটা যদি আমরা বিয়োগ করি a1 যোগ b1 ইকুয়াল টু 13, a1 মাইনাস b1 ইকুয়াল টু কই 5। তো বিয়োগ করলে নিচে চিহ্নগুলো কি হবে পরিবর্তন, মাইনাস এই মাইনাসটা কি প্লাস হবে, নিচে চিহ্নগুলো পরিবর্তন হবে, তো 5 মাইনাস হবে। তাহলে এখানে কি হবে 2v1 ইকুয়াল টু 13 থেকে 5 বাদ দিলে কত 8, তাহলে v1 সমান কত বের হবে 4। আচ্ছা এগুলার মানগুলা কোথায় বসাবো 1 নং সমীকরণে। তারপর লিখবেন a1 b1 ও c1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসালে দেখেন 1 নং সমীকরণে এরকম আসলে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল টু কি c1। তো a1 এর মান আমরা কত পাইছি দেখেন 9, তারপরে 9x স্কয়ার যোগ b1 এর মান কত 4y স্কয়ার, আর c1 এর মান আমরা কত পাইছিলাম 5/9। ঠিক আছে, তাহলে দেখেন এই 9টা যদি এই পাশে কি আর গুণ করি, 9 নং কত 81 x স্কয়ার যোগ আর গুণ করতেছি 4 না 36 y স্কয়ার ইকুয়াল টু কি 5। তাহলে এটাই কি আনসার, এটাই কি নির্ণয় উপবৃত্তের কি প্রমাণ আকার, এটাই নির্ণয় কি উপবৃত্তের প্রমাণ আকার। আশা করি এই অঙ্কটা কি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আর আমার একটু ভুল হয়েছে, এই অঙ্কটা হচ্ছে তিতাস পাবলিকেশন বইয়ের এক্সাম্পল 3 এর 1 নাম্বার, এটা বুঝছেন, এটা এক্সাম্পল 3 এর 1 নাম্বার অঙ্ক, এক্সাম্পল 3 এর 1 নাম্বার অঙ্ক তিতাস পাবলিকেশন বইয়ের মেজরদের জন্য। আচ্ছা তো আজকের ক্লাস এখানেই শেষ, আমি নেক্সট ক্লাসে পরাবৃত্তের আকার দেখাবো, নেক্সট ক্লাসে কি পরাবৃত্তের আকার কিভাবে করে সেই টাইপের অঙ্ক করাবো। তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য, আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করবেন যাতে তারাও এই অনার্সের ফ্রি ভিডিও ক্লাসগুলো কি ফ্রিতে করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।